নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিস্তা ক্যানেল থেকে উদ্ধার মৃতদেহ। চাঞ্চল্য ফুলবাড়ির ছোট নাওয়াপাড়ায়। মৃত ব্যক্তির পরিচয় জানতে শুরু তদন্ত। প্রকৃত হকার কারা চিহ্নিতকরণ করবে জলপাইগুড়ি পুরসভা। শহরের পথ দখল করে ব্যবসা নয়, জানালো পুর কর্তৃপক্ষ। অগাস্টেই নয়া উদ্যোগ। শিলিগুড়িতে চালু হতে চলেছে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। পরিদর্শনের শেষে জানালেন মেয়র গৌতম দেব। এখন বিস্তারিত সংবাদ। ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে শহীদ হয়েছেন ভারতীয় সেনার ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। তিনি দার্জিলিং এর বাসিন্দা। ছেলের মৃত্যুর খবর যখন দার্জিলিং এ পৌঁছায় তখন বাবা বলেন দেশের জন্য শহীদ হয়েছে, কোনো আক্ষেপ নেই। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলি লড়াইয়ে ভারতীয় সেনার ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শহীদ হওয়ার খবরটা দার্জিলিং এর লেবং এর বাড়িতে পৌঁছানোর পরে ঠিক সেই কথাগুলি বললেন বাবা ভুবনেশ কুমার। কথাগুলির মধ্যে সন্তান হারানোর কষ্ট লুকিয়ে থাকলেও ভারতীয় সেনার প্রাক্তন সেনা কর্নেলের গলায় এক অদ্ভুত গর্ব ছিল। কেউ নিজের সন্তানকে হারিয়ে কিভাবে এতটা গর্বিত হতে পারেন, সম্ভবত সেনার পরিবারের বাবা মা ছাড়া সেটার কারণ আর কেউ বলতে পারবেন না। তারাই পারেন শুধু। कल रात को 11 o'clock को पता चल गया था। ऐसे तो हुआ इंसिडेंट आई थिंक 9 o'clock के करीब, तो दे टोल्ड अस अराउंड 11 o'clock। तो उनके सीओ ने फोन किया था, जो पेरेंटल यूनिट का सीओ है उन्होंने फोन किया था। तो हमको ये मतलब कोई कुछ बिलीव ओनली, वैसे तो हमको पता था वो ऑपरेशन के लिए जा रखा है करके। विजेश आज लेके आएगा उसको रात को वो एयरफोर्स उसमें से, तो फिर कल सुबह ऊपर लेके जाएगा। वो जो है वो हमेशा बोलता था कि मैं क्या अपने आप जैसे ही मैंने जाना। जब हम गाड़ी में भी चलते थे तो हमारा जो फौजी गाड़ी में मैं आगे बैठता था और पीछे बैठते थे बच्चे थे, तो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में बैठूंगा करके बोलते थे। आपका बेटा देश के लिए अपना दिया, तो क्या बोलेंगे? अभी ऐसा है कि अभी क्योंकि उसका इंटरेस्ट छोटे से फौज में और देश के लिए लड़ना था, तो उन्होंने अपना कभी वो ऐसा इसे डरे नहीं, कभी वो झुके नहीं, और हमेशा जो है वो जो भी काम था वो अपना ठीक ठाक करता था और जो भी बोला वो सही करता था। मैं अपने क्षेत्र की जनता और देश की जनता की ओर से शहीद मेजर ब्रिजेश थापा जी और उनके साथ वीरगति को प्राप्त अन्य सैनिकों के प्रति श्रद्धांजलि अर्पित करता हूं। नमन है दार्जिलिंग की मातृशक्ति को, जिन्होंने देश की रक्षा के लिए ऐसे वीर सपूतों को जन्म दिया। ফুলবাড়ি আমবাড়ি রাজ্য সড়কের ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট্ট নাওয়াপাড়া সংলগ্ন তিস্তা ক্যানেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। মৃতদেহ উদ্ধার করলো দমকল বাহিনীর কর্মীরা। মঙ্গলবার এই মৃতদেহটি গজলডোবার দিক থেকে তিস্তা ক্যানেল হয়ে ভেসে আসতে থাকে। তিস্তা ক্যানেলের মাঝামাঝি দেহটি থাকায় উদ্ধারের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ফুলবাড়ি থেকে দমকল বাহিনী পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমবাড়ি ফাঁড়ি এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো অবধি মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে पुलिस। था तो देखा हम बस वही निकाल रहे हैं वो लोग। लेडीज का था ये जेंट्स का था? जेंट्स का है। उम्र पता चला क्या नाम था, क्या है? नहीं था, कोई पता नहीं। पुलिस आया था ना? हाँ पुलिस। প্রকৃত হকার কারা তা চিহ্নিতকরণের কাজ শুরু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার বিকেলের দিকে পুরসভায় হকার্স ইউনিয়ন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং পুলিশ প্রশাসনকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শহরকে যানজট মুক্ত রাখার পাশাপাশি প্রকৃত হকার্সরাও যাতে নির্দিষ্ট জায়গায় ব্যবসা করতে পারেন সেসব বিষয়গুলো নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামীকাল থেকে 7 জনের একটি টিম প্রকৃত হকার্স চিহ্নিতকরণের কাজ শুরু করবে বলে দাবি। প্রকৃত হকার ছাড়া বাইরে থেকে যারা ইদানিং শহর দখল করে ব্যবসা শুরু করছে তাদের
তাদের এই কাজ আর করতে দেওয়া হবে না বলে পুরসভা সূত্রের খবর। পুর কর্তৃপক্ষ জানায়, প্রকৃত হকার্সদের পরিচয়পত্র যেমন দেওয়া হবে, তেমনি শহরকে যানজট মুক্ত রাখতে দ্রুতই শুরু হচ্ছে পার্কিং জোন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পার্ক, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, হকার্স ইউনিয়নের প্রতিনিধিরা। সমাধান এখনো হয়নি, বিভিন্ন রকম প্রস্তাব নেওয়া হলো। আমরা মিউনিসিপ্যালিটি, পুলিশ, প্রশাসন সবার সাথেই একমত যে জলপাইগুড়ির রাস্তাঘাট পরিষ্কার হওয়া দরকার, মানুষের খুব অসুবিধা হচ্ছে, তাতে সর্বভাবে আমরা সহযোগিতা করব। আমরা কিছু প্রস্তাব ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে দিয়েছি। আমাদের দোকানের বাইরে আমাদের 3 ফিটে শেড দিতে হবে। যেই কাস্টমাররা বাইক নিয়ে আসেন তাদের বাইক রাখার একটা ব্যবস্থা করে দিতে হবে আমার দোকানের সামনে। এইসব আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছি। টোটো নিয়ে প্রস্তাব দিয়েছি, টোটো চলাচল মাঝে মধ্যে এরা বন্ধ করে দেয়, আমাদের দিনবাজারে ঢুকতে দেয় না। বিভিন্ন প্রস্তাব আমরা চিঠির আগে দিয়েছি আকারে, চাই সেগুলো ইমপ্লিমেন্ট করুক। আমরা ফুটপাত দখল করে ব্যবসার পক্ষে আগেও ছিলাম না, এখন নেই, ভবিষ্যতে আমরা থাকবো না। বিগত বছরে এর বাস্তবায়িকতা হয়নি। আজকের মিটিংয়ে আমরা দেখছি, আমরা হকাররা আশাবাদী যে আমরা মিউনিসিপ্যালিটির উপরে আমাদের আস্থা, আমরা ভরসা আমরা রাখছি। ওনারা যেহেতু এই সময় নিয়েছে এবং একটা মিটিং করে সেখানে ব্যবসায়ী সমিতি, হকার্স এবং সমস্ত আরও অন্যান্য অর্গানাইজেশন এদেরকেও যখন ডেকে কথা বলেছে, আমরা দেখছি, আমরা 7-10 দিন 15 দিন আমরা দেখব। এখানে একটা রেজুলেশন হয়েছে, যে রেজুলেশনের মধ্যে দিয়ে বলেছে যে আগামীকাল থেকে হকার চিহ্নিতকরণ করা হবে। হকার চিহ্নিতকরণ করার মধ্যে দিয়ে তাদেরকে আইডেন্টিটি কার্ড প্রদান করা হবে। আগস্ট মাসের 1 তারিখ থেকে 25শে জুলাই থেকে পার্কিং জোন করা হবে এবং খুব তাড়াতাড়ি ওরা 1 থেকে 1.5 মাসের মধ্যে হকার্স কর্নার। কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা এসে এমনভাবে ডালা নিয়ে বসে পড়ছেন যে যাদের পূর্বপুরুষ কেউ জলপাইগুড়িতে কোনোদিনও থাকেনি, এবং তারাই এসে কিন্তু যানজট করছে। তারা কারা? তাদের চিহ্নিতকরণ প্রথম দরকার। প্রকৃত হকার কারা? তাদের চিহ্নিতকরণ দরকার। এবং তারপর এই চিহ্নিতকরণের সার্ভে আগামীকাল থেকে শুরু হচ্ছে 7 জনের টিম নিয়ে। অফিস সুপারিনটেনডেন্ট তার নেতৃত্বে রয়েছে। এবং তারপরে আমরা হকার্স আইডেন্টিটি কার্ড দেবো। 1 আগস্ট থেকে শুরু হবে। এবং আপনাদেরকে একটা মাথায় রাখতে হবে, আমরা পার্কিং জোন শুরু করতে চলেছি 25শে জুলাই। জলপাইগুড়ি শহরে কদমতলা একটা পার্কিং জোন, পেইড পার্কিং জোন, এবং আরেকটা হবে সমাজপাড়ায় পেইড পার্কিং জোন। এটা আমরা করতে চলেছি। সমস্ত হকার্স ইউনিয়নকে ডেকেছি এবং তৎসহ আমরা ব্যবসায়ী সমিতিকে ডেকেছি এবং আমাদের পুলিশ প্রশাসন, আইসি সাহেব ছিলেন, ট্রাফিক আইসি ছিলেন, সকলকে নিয়ে বসে আমরা কিন্তু আজকে একটা সভা করলাম। সেখানে বিভিন্ন মতামত নেওয়া হলো এবং আমরা আমাদের তরফ থেকে আমরা কি করতে যাব সরকারি নির্দেশ অনুযায়ী, এবং আমাদের ডিএম প্রশাসন রয়েছেন, আমাদের এসডিও সাহেব রয়েছেন, সকলকে নিয়ে আমরা কিভাবে এই দিকে অগ্রাধিকার দেব যে শহরকে যানজট মুক্ত রাখতে হবে, মানুষকে হাঁটতে দিতে হবে এবং পাশাপাশি হকার্সকেও বাঁচতে দিতে হবে, সেই সব বিভিন্ন রকম আলোচনা হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়ির বাজারে বাজারে সুফল বাংলার কম দামে ভ্রাম্যমান আলু পেঁয়াজের গাড়ি, ক্রেতাদের লম্বা লাইন লক্ষ্য করা গেল। সবজির দাম নিয়ন্ত্রণে মরিয়া জেলা প্রশাসন। জেলায় সুফল বাংলার মাধ্যমে আলু পেঁয়াজ নিয়ে বাজারে বাজারে মোবাইল ভ্যান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপণন দপ্তরের অধীন সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রয় কেন্দ্র চালু হলো জলপাইগুড়ি জেলা জুড়ে। বেশ কয়েকটি মোবাইল ভ্রাম্যমান গাড়ি, প্রায় 30টি পয়েন্টে বাজার এলাকায় এই পরিষেবা চালু থাকবে বলে জেলা শাসক শামা পারভিন জানান। জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজার, দিনবাজার সহ বিভিন্ন বাজার এলাকায় সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। আজও খুচরো বাজারে আলুর দাম 35 টাকা এবং পেঁয়াজ 42 টাকা কিলো বিক্রি হচ্ছে বলে জানা যায়। তো আমরা জেলা শাসকের নির্দেশে এবং নবান্নের নির্দেশে আমরা গতকাল থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 8খানা মোবাইল আউটলেট চলছে, 30টা পয়েন্ট চলছে কাউন্ট করে। তো সব জায়গায় আমরা এরকম মোবাইল ভ্রাম্যমান পাঠিয়েছি, চলছে, সেল ভালো বিক্রি হচ্ছে। মোবাইল সুফল বাংলা স্টার্ট করেছি টোটাল 30 মতন আমরা যাব, জেলা জুড়ে যাবে, ডিফারেন্ট জায়গাতে যাবে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, সদরে যাবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো
ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
বিশ্ব সাপ দিবস হিসেবে বিভিন্ন এলাকায় দিনটি উদযাপন করা হলেও ময়নাগুড়ির নন্দবাবুর কাছে দিনটি যেন আর বাকি দিনগুলোর মতোই। কখনো গৃহস্থের বাড়ি থেকে, আবার কখনো স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আবার কখনো হাত কিংবা জালে আটকে থাকা সাপকে উদ্ধার। এভাবেই প্রতিনিয়ত লোকালয় থেকে উদ্ধারকৃত সাপকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন তিনি। এখনো অবধি নন্দবাবুর উদ্ধারকৃত সাপের সংখ্যাটা কয়েক হাজার হবে। মঙ্গলবার বিকেলের পর বিশ্ব সর্প দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক প্রচার শিবিরের জন্য বেরিয়েছিলেন সহকর্মীদের নিয়ে, কিন্তু তাতেও বাদ সাধল কিংকবরা। তাই আর দেরি না করে দ্রুত বেরিয়ে পড়লেন। এরপর ময়নাগুড়ির রামশাহী এলাকা থেকে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে প্রায় 15 ফিট লম্বা সাপটিকে উদ্ধার করেন তিনি। নন্দবাবু জানান, এখনো অবধি ডুয়ার্সের বিভিন্ন জায়গা জুড়ে 33টি কিংকবরা উদ্ধার করেছেন তিনি। নন্দবাবুর কথায়, এই জুলাই দিনটি বিশ্ব সাপ দিবস হিসেবে শুধু একদিন পালন করলে হবে না, বছরের সবকটি দিন এই অঙ্গীকারে বদ্ধ থাকতে হবে যাতে সাপ কিংবা মানুষের সংঘাত না ঘটে। আমি যেহেতু সারা বছর কাজ করি এবং প্রতিদিন সাপসহ কোনো না কোনো বন্যপ্রাণী উদ্ধারের খবর আসে এবং আমাকে যেতে হয়, তাহলে আজকের দিন নতুন করে ভাববার কিছু নেই আমার কাছে। এই কাজ আমাকে সারা বছর যখন করতে হবে, প্রতিদিন যখন আমাকে করতে হয়, তাহলে আজকে সর্প দিবসের দিনে নতুন করে ভাববার কিছু নেই। আমরা সারা বছরই কাজ করি এবং সারা বছরই আমাদের দিবস লেগে থাকে। রাখে হরি মারিকে, জলপাইগুড়িতে বিষলাকার গাছ পড়ে বিপত্তি, ঘুমন্ত অবস্থায় প্রাণে বাঁচল মা এবং 2 শিশু। জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চলের তাঁতিপাড়ার সুষমা দেবনাথ প্রতিদিনের মতো 2 ছেলেকে নিয়ে ঘরের ভেতরেই ছিলেন। তখন সময় ঠিক রাত 9টা। হঠাৎই ঘটে গেল বড়সড় বিপত্তি। বিকট শব্দ, মনে হচ্ছে কিছু একটা যেন ঘরের ওপর পড়লো। গিয়ে দেখেন একটি গাছ উপড়ে পড়ে গিয়েছে 2টি ঘরের ওপর। তাতে 2টি ঘরের টিন এবং কাঠ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। সুষমা দেবনাথ জানান, স্বামী কৃষি কাজ করেন, তাতে সামান্য টাকা উপার্জন। যেভাবে ঘর দুটির ক্ষতি হয়েছে, কিভাবে যে মেরামত করব তা নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমার বাড়ির পাশে অঞ্চল অফিস প্রধানকে লিখিত আকারে জানানো হয়েছে। এ বিষয়ে যদি ওনারা কিছু সাহায্য করেন তাহলে খুবই ভালো হয়। নাকাদার বৃষ্টির জন্য ওনাদের বাড়ির উপর গাছটা পড়ে গেছে। পড়ে যায় ঘরে 2টো ঘর ছিল, 2টো ঘরে ওদের পরিবার ছিল। সেই পরিবার প্রাণে বাঁচে যায়। আমিও ভগবানের কাছে এটা প্রার্থনা করি ওনার পরিবার যেন সুস্থ থাকে। আমরা পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে আমরা লিখিত অভিযোগ জানাচ্ছি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। 2 জায়গা থেকে 15টি বালি হাউসের ছানা উদ্ধার। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বুধবার জলপাইগুড়ি শহরের 2 জায়গা থেকে 15টি বালি হাউসের ছানা উদ্ধার করে রাজবাড়ী দিঘিতে ছেড়ে দেওয়া হয়। বিডিও অফিসের সামনের একটি দোকানের পাশের ড্রেনে মঙ্গলবার রাত আনুমানিক 10টার সময় 11টি বালি হাউসের ছানা ঘুরে বেড়াচ্ছে দেখতে পান এক দোকানের কর্মীরা। 2 জন দোকান কর্মী ড্রেনে নেমে ছানাগুলিকে উদ্ধার করে একটি কার্টুনে রাখেন। এদিন সকালে খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে 11টি বালি হাউসের ছানা উদ্ধার করা হয়। 4 নম্বর ঘুমটি এলাকার একটি বাড়ি থেকেও 4টি বালি হাউসের ছানা উদ্ধার করা হয়েছে। দুটো ক্ষেত্রেই আশেপাশে ওদের বাবা মায়ের দেখা পাওয়া যায়নি। ছানাগুলো সুস্থ থাকায় বন বিভাগকে জানিয়ে জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, ওদের ওপরে আমাদের নজরদারি থাকবে। 4 নম্বর ঘুমটির সিভিক ভলান্টিয়ার এবং বিডিও অফিসের সামনের দোকান কর্মীদের কৃতজ্ঞতা স্বীকার করছি ওদের বাঁচানোর জন্য। আওয়াজটা প্রায় সামনে ট্রেনের দিকে তাকালাম, দেখি অনেকগুলো এরকম ছোট ছোট এই বাচ্চাগুলো ছিল। এই বাচ্চাগুলো তখন আমরা সবাই মিলে গেলাম। তো আমরা দুজন ওই ট্রেনটা নামলাম। নামার পর এক এক করে সবগুলো উঠালাম। তারপরে উঠায় রাখলাম। গ্রিন জলপাইগুড়ি আমাদের অঙ্কুর দা যে আছে ওনাকে ডাকলাম। ডাকার পর এই হাতে তুলে দিলাম। 4 নম্বর ঘুমটি একটি সিভিক পুলিশের বাড়ি থেকে আমাদের কাছে খবর আসে যে সেখানে 4টে বালি হাউসের ছানা পড়ে ধরা পড়েছে, মানে মা বাবাকে পাওয়া যাচ্ছে না। এবং বিডিও অফিস চত্বর থেকে একটা খবর রেস্টুরেন্ট থেকে, ফাস্টফুডের দোকান থেকে, যে ড্রেনের মধ্যে 11টা বালি হাউসের ছানা ঘুরে বেড়াচ্ছিল এবং তাদের বাবা মাকে দেখা যাচ্ছিল না। পাশে সাপ এবং বেজি বিভিন্ন রকম ভয় আছে। তো তারা সেগুলো ড্রেনে নেমে উদ্ধার করে রাখে। আজকে আমরা দুটো মানে ওই বাড়ি এবং দোকান থেকে টোটাল 15টা বালি হাউসের ছানা উদ্ধার করি এবং বন দপ্তরকে জানিয়ে রাজবাড়ী দিঘিতে ছেড়ে দেওয়া হয়।
আগস্ট মাসে চালু হবে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। মঙ্গলবার শিলিগুড়ির পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ভিজিট করে জানালেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ডাম্পিং গ্রাউন্ডে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের কাজ শুরু হয়েছে অনেকদিন আগে। সেই কাজ শেষ করে ইউনিট চালুর কথা ছিল জুন মাসে, কিন্তু ধীর গতিতে কাজ চলার জেরে ইউনিট এখনো চালু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে আচমকাই পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগস্টের প্রথম সপ্তাহেই ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট চালু হবে। ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্ত করা হবে। এছাড়াও বসানো হবে লক গেট। এছাড়াও একাধিক ব্যবস্থা থাকবে বলে জানান তিনি। ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্টের টোটাল ব্যাপারটা আমরা সারপ্রাইজ ভিজিট করলাম পুরো টিম নিয়ে। এটা মনিটর করছি, কাজটা ওদের একটু ডিলে হচ্ছে, আরও বেশি করে ম্যানেজ করার কথা সেটা বলে গেলাম। ওরা 7-10 দিন টাইম নিয়েছে। এক্সপেক্টিং দিস মান্থ 1 জুন থেকে এটা হওয়ার কথা ছিল। দেখছি, আশা করি আগস্টের ফার্স্ট উইকে এটা হবে। ঠিক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। সুফল বাংলার পর এবার আলু ব্যবসায়ী সমিতি। সরকার নির্ধারিত 28 টাকা মূল্যে আলু পৌঁছে দিতে জলপাইগুড়ির বাজারে বাজারে আলুর স্টল খুললেন জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতির সদস্যরা। বাজারে যেখানে 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু, সেখানে কিছুটা হলেও কমে আলু কিনতে পেরে খুশি ক্রেতারা। বাজার থেকে কমই পেলাম, 28 টাকা কেজি আলু নিলাম। এটা সুবিধা অবশ্যই। এখন 35 টাকা 40 টাকা আলু, তার থেকে তো 28 টাকা কেজি আলু সুবিধা হলো অনেক। বাজারে বেচতে 30-35, কিন্তু আমাদের তো 28 টাকা বান্ধাই দিচ্ছে না, আমরা তো 28 টাকা বেচতে হচ্ছে আমাদের। আসছে নতুন নিচ্ছে কেবল 75 আগে প্রথম তো। এটা তাদের দপ্তর করা হচ্ছে, এটা হচ্ছে ব্যবসা সমিতির থেকে, জলপাইগুড়ি ব্যবসা সমিতি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বিশ্ব সর্প দিবস পালিত হল শহরে। মঙ্গলবার জলপাইগুড়ি হাই স্কুলে এই উপলক্ষে একযোগে সচেতনতা শিবিরের আয়োজন করে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি সহ আরেক স্বেচ্ছাসেবী সংগঠন। সাপে মানুষের সংঘাত ঠেকানো, পরিবেশে সাপের প্রয়োজনীয়তা, সাপ থেকে বাঁচার উপায়, সর্প দংশনের ক্ষেত্রে করণীয় বিষয় সহ একাধিক বিষয়ে অবগত করানো হয় পড়ুয়াদের। এর পাশাপাশি অডিও ভিজুয়াল মাধ্যমে সাপ চেনানোর ব্যবস্থা করেন আয়োজকদের তরফে অঙ্কুর দাস বলেন, সাপ নিয়ে সমাজ সচেতনতার প্রয়োজন। পড়ুয়ারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক, এটাই চাই। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ, সর্প বিশেষজ্ঞ মানস বন্ধু মজুমদার সহ অন্যরা। সাপ আর মানুষের যে সংঘাতটা, এটাকে রোধ করা, তো সেই চিন্তা ভাবনা করতে গিয়ে আমরা যে চিন্তা করলাম যে একদম তৃণমূল স্তর থেকে, মানে স্টুডেন্টদের, যারা ছাত্রছাত্রী যারা স্কুলে পড়াশোনা করতে আসে, শিখতে আসে, তাদেরকে আমরা যদি সাপ সম্পর্কে সচেতন করি এবং সাপ থেকে বাঁচার উপায়টা তাদেরকে বাতায় দেওয়া হয় এবং সাপ সম্পর্কে চেনানো হয়, তাহলে এটা আমরা আস্তে আস্তে ছড়িয়ে দিতে পারবো সমাজের সব প্রান্তে। এই বাচ্চাগুলো বাড়ি গিয়ে গল্প, সেই চিন্তাধারা থেকে আজকে বিশ্ব সর্প দিবসে আমরা জলপাইগুড়ি হাই স্কুলে এখানকার যারা স্টুডেন্ট আছে তাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। এই সাপ নিয়ে যে সচেতনতা তৈরি করার জন্য যে চেষ্টা করছেন এরা, এইটার জন্য আমি এনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং কচিকাচাদের জন্য, ছোটদের জন্য বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই যে সাপ নিয়ে ভয় পাওয়ার মতন ব্যাপার আছে, কিন্তু আমরা যতটা ভয় পাই সাপকে, ঠিক ততটা ভয় পাওয়ারও ব্যাপার নেই। তারপর দু একটা সাপ যার বিষ আছে, যার বিষাতে কামড়ে মানুষ মারা যায়, বাদ বাকি বেশিরভাগ সাপ নির্বিষ। তো সুতরাং সাপ মানেই যে বিষাক্ত জিনিস, ওকে দেখলে পরে ওকে মেরে ফেলতে হবে, এই চিন্তা ভাবনা করা যাবে না কখনোই। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। আজ মহরম, আর সেই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় একাধিক এলাকা থেকে মহরমের টিম এসে লাঠি খেলায় মাতছে। জলপাইগুড়ি শহরের কদমতলা মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার, সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় যুবকরা লাঠি খেলায় অংশগ্রহণ করেন। প্রতি বছরই এই ধরনের খেলা দেখিয়ে থাকেন তারা। এবারও এই দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায়। কপ্তা, লাঠি খেলা আর ঢোল। কেন খেলা হয় লাঠি খেলাটা? এটা হয় হাসেন হোসেনের উপলক্ষে হয়। এটা আমাদের হাসান হোসেন শহীদ হয়েছে এই দিনে, তো এটা হাসান হোসেনকে স্মরণ করে এই মহরমটা আমরা খেলতেছি। অমিত বণিক ও পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 0356
03456122576 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
সবুজায়নের বার্তা জলপাইগুড়ির এক পুজো কমিটির। রেসকোর্স পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে এবার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো। বুধবার জলপাইগুড়ি মহিলা থানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুজো কমিটির সদস্যরা। জলপাইগুড়ি মহিলা থানার প্রাঙ্গণে শাল, শিমুল সহ অন্যান্য গাছ লাগিয়েছেন তারা, সাথে গাছের ঘেরা দেওয়ার ব্যবস্থাও করেছেন। বর্তমান পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একমাত্র গাছই ভরসা, তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানালেন রেসকোর্স পাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা। আজকে আমরা একটা বৃক্ষরোপণের উদ্যোগ নিচ্ছি, মহিলা থানার প্রাঙ্গণে লাগাচ্ছি আর কি। যে আমরা জানি রক্তদান জীবনদান, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, গাছ লাগানোটাও জীবনদানের সামিল। রাজ্য পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় গেল জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 13 জন ছাত্রছাত্রী। রাজ্য পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 18 থেকে 20 জুলাই। জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 15 জন জুনিয়র ও সাব জুনিয়র সাঁতারু এখানে অংশগ্রহণ করবে। 18 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। কলকাতার রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে জলপাইগুড়ি সুইমিং অ্যাসোসিয়েশনের 13 জন ছাত্রছাত্রী ট্রেনে রওনা দিলেন এই রাজ্য পর্যায়ের খেলাতে অংশগ্রহণ করার জন্য। আমরা যাচ্ছি রবীন্দ্র সরোবর, ওখানে একটা পুলে আমাদের সুইমিং কম্পিটিশন আছে, 15 জনের মতন আছে। আর তোমাদের সাঁতারে কি কি ইভেন্ট আছে ওখানটা? আমাদের 50 মিটার ফ্রি স্টাইল, 50 মিটার বাটারফ্লাই, 50 মিটার ব্যাক স্ট্রোক, 100 আছে, 200 আর লংয়ে দিয়েছি সবাই। 15 জন যাচ্ছে টোটাল, তার মধ্যে 6টা মেয়ে আর 9টা ছেলে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডোয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 38 মিনিটে 74%, বিকেল 5:30 মিনিটে 71%। বৃষ্টিপাতের পরিমাণ 0.2 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। তিস্তা ক্যানেল থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য ফুলবাড়ির ছোট নাওয়াপাড়ায়। মৃত ব্যক্তির পরিচয় জানতে শুরু তদন্ত। প্রকৃত হকার কারা চিহ্নিতকরণ করবে জলপাইগুড়ি পুরসভা। শহরের পথ দখল করে ব্যবসা নয়, জানালো পুর কর্তৃপক্ষ। অগস্টেই নয়া উদ্যোগ, শিলিগুড়িতে চালু হতে চলেছে ফ্রেশ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। পরিদর্শনের শেষে জানালেন মেয়র গৌতম দেব। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।